আলাইকুম। আজকে অন্তরীকরণের ধারাবাহিক ক্লাসের ৫ নাম্বার লেকচার আলোচনা হবে। তো আমরা গত ৪ টা ক্লাসে আমরা কি দেখছি? 9A 9B শেষ করছি। আজকে আমরা দেখব 9C 9C শুরু করব। আচ্ছা, তো প্রথমেই বলে নিই তোমাদেরকে আবারও সেই কথা, তোমরা তোমাদের ভালোর জন্যই হচ্ছে আমি এই ফ্রি ক্লাসগুলো দিচ্ছি, যাতে তোমাদের অন্তরীকরণের যে প্রবলেমগুলো হয় বইয়ের ম্যাথগুলো ধরে ধরে সলভ করাচ্ছি। ঠিক আছে? তো তোমরা কিছুই না, জাস্ট তোমাদের ফ্রেন্ডকে বেশি বেশি করে শেয়ার দিবা ক্লাসগুলো, যাতে সবাই একটু দেখতে পারে। ঠিক আছে? আচ্ছা, 9Cর 1-এর 3 নাম্বার ম্যাথটা আমরা দেখি। অক্ষরপত্র পাবলিকেশনের কি দেওয়া আছে? √ax² প্লাস bx প্লাস সি, এটা দেওয়া আছে। এটাকে অন্তরীকরণ করতে হবে এক্স এর সাপেক্ষে, dx। আচ্ছা, এটাকে আমরা অন্তরীকরণ করে কি পাই? অন্তরীকরণ করলে আচ্ছা, আমরা একটা সূত্র দেখছিলাম, ddx √x, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1/2 √x হয়, তাই না? এইবার এইখানে দেখো, এই টোটালটাকে √x যদি ধরি, চিন্তা করি, তাহলে 1/2 কি থাকে? ax² প্লাস bx প্লাস সি থাকে, তাই না? এইখানে কিন্তু ডিফারেন্সিয়েট শেষ না। যতক্ষণ না পর্যন্ত আমরা এক্স এর ফরম্যাটে নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। বিষয়টা হচ্ছে এরকম। আবার এই যে রুটের ভিতরে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, ax² প্লাস bx প্লাস সি। এবার 1/2 প্লাস bx প্লাস সি, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি কি পাই? এখানে ডিফারেন্সিয়েট করলে হয় 2ax, x² কে ডিফারেন্সিয়েট করলাম 2ax প্লাস বি। বোঝা গেল? এটাই হচ্ছে আমার অ্যান্সার। ম্যাথটা খুব সহজ ছিল। আমরা এই টাইপের ম্যাথ দেখবো আরো বেশ কিছু। আচ্ছা, এবার আমরা দেখবো 1-এর 8 নাম্বার ম্যাথটা। একের 8 নাম্বার, √tan e⁴x² দেওয়া আছে। এটাকে আমার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এবার আমরা দেখি সেম নিয়ম, এটা রুটের ভিতরে একটা ফাংশন দেওয়া আছে। তো রুটের ভিতরে যদি সামথিং থাকে, সেটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাইছি? 1/2 √x। এখানে √x মানে কি? tan e⁴x²। এবার আমাকে আবার এই যে রুটের ভিতরে এইটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমি ডিফারেন্সিয়েট করি, এই যে dx tan e⁴x², এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাইলে এখানে আমরা কি লিখতে পারি? 1/2 √tan e⁴x²। আচ্ছা, tan x কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাইছি? tan x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাইছি sec²x, তাই না? এখানে সেই কাজটা করব, tan x কে ডিফারেন্সিয়েট এটা যদি, তাহলে sec²x মানে sec², এখানে x² মানে এই যে e⁴x²। এবার দেখো এই পর্যন্ত, এবার আবার আমরা এটাকে ডিফারেন্সিয়েট করা লাগবে, ddx। এবার কাকে? e⁴x² কে ডিফারেন্সিয়েট করতে হবে, e⁴x²। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? sec² e⁴x² বাই 2 √tan e⁴x²। আচ্ছা, ddx e⁴x², এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? e⁴x² হয়, কারণ আমরা দেখছি কি ddx e⁴x যাই থাকুক e⁴x হয়, তাই এটা হয়। এবার এটাকে আমার আবার ডিফারেন্সিয়েট করতে হবে x² কে। বোঝা গেল? তাহলে আমি কি পাইলাম? x² কে ডিফারেন্সিয়েট করলে 2x, এখানে লিখলাম বাই e⁴x² মানে sec² e⁴x²। এই যে নিচে কি থাকে? 2 √tan e⁴x² থাকে। ঠিক আছে?
তাহলে 2 2 কাটাকাটি, তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। x ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই রুট ওভার 10 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। আশা করি বুঝতে পারছো এটা। এবার আমরা 2 এর ম্যাথে চলে যাব। 2 এর 3 নাম্বারটা দেখি, তাইলে আমাদের বাকিগুলা করতে ইজি হবে। দুয়ের 3 নাম্বার ম্যাথটা দেখি কি দেওয়া আছে। ই টু দি পাওয়ার রুট এক্স এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে এক্স এর সাপেক্ষে, ঠিক আছে। তাহলে আমরা কি পাই এখানে, রুটের ভিতরে সামথিং, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাই 1/2 রুট ওভার যেটা আছে তাই ই টু দি পাওয়ার রুট এক্স। এটাকে আবার ই টু দি পাওয়ার রুট এক্স কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে ddx ই টু দি পাওয়ার রুট এক্স 1 বাই এখানে কি থাকে 1/2 রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স। ই টু দি পাওয়ার রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি থাকবে ই টু দি পাওয়ার রুট এক্স, আবার ddx রুট এক্স কে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমি কি পাইলাম, ই টু দি পাওয়ার রুট এক্স থাকে এখানে 2 রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স। রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1/2 রুট এক্স হয়। দেখো আর আর ডিফারেন্সিয়েট করার কিছু নাই এখানে, তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেল? আমরা এই টাইপের ম্যাথগুলো এভাবে সলভ করব, খুব সহজ এগুলা, তোমরা নিজেরা প্র্যাকটিস করলে পারবা। আচ্ছা, এবার আমরা 3-এর 8 নাম্বার ম্যাথটা দেখব। আমরা দেখি কি দেওয়া আছে। 3-এর 8 নাম্বার 10 টু দি পাওয়ার লন সাইন এক্স, এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। আমরা একটা সূত্র দেখছি ddx এ টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয় এ টু দি পাওয়ার এক্স লন এ হয়, তাই না? এবার আমরা এই ফর্মুলাটা ইউজ করব এখানে। কেন, দেখো এখানে এটা হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে এখানে 10টা কনস্ট্যান্ট, এখানে দেখো এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। আচ্ছা, তার মাথায় একটা ফাংশন এক্স এর একটা ফাংশন এক্স, তাহলে এখানে আছে কি লন সাইন এক্স। এবার আমরা এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাই এ টু দি পাওয়ার এক্স, এখানে এ টু দি পাওয়ার এক্স কি 10 লন সাইন এক্স, এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন এ, লন এটা কি এখানে 10। বোঝা গেল? এবার এটা শেষ, এবার এইটুকু ডিফারেন্সিয়েট করতে হবে ddx লন সাইন এক্স। এখানে আমরা কি পাই 10 টু দি পাওয়ার লন সাইন এক্স লন 10 ddx। আচ্ছা, লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয় আমরা দেখছি ddx লন এক্স ডিফারেন্সিয়েট করলে হয় 1/x। এবার এইখানে দেখো লন লন সাইন এক্স আছে, তার 1/x হবে ডিফারেন্সিয়েট করলে, মানে 1/sin x হবে। বোঝা গেল? এখানে কিন্তু শেষ না, ddx sin x কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। যতগুলো ফাংশন থাকবে সবগুলোকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে 10 লন sin x, এখানে কি থাকে লন 10 থাকে, sin x কে ডিফারেন্সিয়েট করলে হয় cos x বাই sin x। তাহলে আমরা লিখতে পারি এটাকে কি লিখতে পারি cos বাই sin, মানে cos x বাই sin x cot x 10 ln sin x ইন্টু ln 10।
এটা লিখতে পারি, তাই না? এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো এবার আমরা 4 নাম্বার ম্যাথে চলে যাব। এটা হয়ে গেলে 4-এর 1 নাম্বারটা দেখো। আমি কিন্তু প্রত্যেকটা টাইপ ধরে ধরে করাচ্ছি তোমাদের ম্যাথ, যাতে তোমাদের প্রবলেম না হয় আর বুঝতে। এবার তোমরা জাস্ট তোমাদের কাজ, তোমরা প্র্যাকটিস করবা এগুলা বেশি বেশি করে। চারের 1 কি দেওয়া আছে? e to the power 2 ln tan 5x এটা দেওয়া আছে। আমরা ধরে নিব, ধরি y equal to এটা। তাহলে আমরা লিখতে পারি y equal to e to the power ln tan 5x হোল স্কয়ার, এটা লিখতে পারি। তাইলে y equal to এখানে লিখতে পারি, দেখো একটা সূত্র আছে e to the power ln a equal to a, শুধু a। এখানে দেখো এই কাজটা করব, e to the power ln আছে, এটাকে যদি a ধরি তাহলে শুধু a হবে, এটা ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখতে পারি tan 5x হোল স্কয়ার লিখতে পারি, তাই না? এবার এইটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। দেখো কি হয়, dy বাই dx একটা ফাংশন দেওয়া আছে, তার মাথায় পাওয়ার স্কয়ার আছে। আমরা কি পড়ছি, ddx x টু দি পাওয়ার n ফরম্যাটে এটা। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, n x টু দি পাওয়ার n মাইনাস 1। এগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে এখানে কি হবে, 2 tan 5x এর পাওয়ার 1, মানে এই পাওয়ারটা 1 আর লেখা লাগে না, ইনটু ddx tan 5x 2 tan 5x। দেখো tan x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, sec স্কয়ার x, এখানে 5x আছে তার মানে sec স্কয়ার 5x আছে, আবার ddx 5x। তাহলে 5x কে ডিফারেন্সিয়েট করলে 5 হয়, 5 ইনটু 2 কি হয় 10 tan 5x ইনটু sec স্কয়ার 5x। এটাই হচ্ছে আমার অ্যান্সার। মানে এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা এইটা পাচ্ছি। আচ্ছা, বাকি ম্যাথগুলা তোমরা হচ্ছে প্র্যাকটিস করবা, একই টাইপের ম্যাথ এগুলা। 4-এর 3 নাম্বার ম্যাথটা দেখো। চারের 3 নাম্বার ম্যাথটা আমরা ধরলাম y ইকুয়াল টু কি দেওয়া আছে, cos ln x প্লাস ln tan x, এটা দেওয়া আছে। এটাকে আমার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে কি হবে, dy বাই dx। দেখো এটা প্রথমে আছে cos, তার ভিতরে ln আছে, তার মানে cos x ddx cos x। cos x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, মাইনাস sin x, তার মানে মাইনাস sin, এখানে আর x লেখা লাগবে যাবে না, ln x লিখতে হবে, তাই না? এবার ddx ln x প্লাস ln tan x, এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাই, ln x। ওকে, তাহলে এবার ddx ln tan x এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, ln x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় আমরা জানি 1/x, তার মানে 1 বাই এখানে tan x, আবার ddx
tan x। তাহলে এখানে কি পাই আমরা, মাইনাস সাইন লন এক্স, লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় 1/x প্লাস 1/tan x, tan x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় sec স্কয়ার x হয়, তাহলে sec স্কয়ার x। এবার আমরা কি লিখতে পারি, মাইনাস সাইন লন এক্স ইন্টু 1/x প্লাস 1/tan x মানে হচ্ছে cot x, cot x কে আমরা লিখতে পারি cos x বাই sin x পারি, sec স্কয়ার x কে আমরা লিখতে পারি 1/cos স্কয়ার x। তাহলে এখানে মাইনাস সাইন লন এক্স ইন্টু 1/x প্লাস এটাকে আমরা কি লিখতে পারি 1/sin x ইন্টু cos x। এবার আমরা যদি উপরে 2 নিই তাহলে এখানেও 2 নিতে হবে, এটা না এক্সট্রা নিলাম, কেন নিলাম, মাইনাস সাইন লন এক্স ইন্টু 1/x প্লাস এটাকে আমরা লিখতে পারি 2 এটা সাইন 2 এর সূত্র, তাই না, সাইন 2x লিখতে পারি। এটাই হচ্ছে আমার অ্যান্সার, এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা এইটা পাই। আচ্ছা, এটাকে এইভাবেও লেখা যায়, তোমরা চাইলে লিখতে পারো 2 কোসেক 2x মাইনাস সাইন লন x বাই 1/x, এটাকে লিখতে পারি। বোঝা গেল? আচ্ছা, এটা হয়ে গেলে এবার দেখো 5-এর 1 নাম্বারটা। তোমরা এগুলা কিন্তু আমার সাথে সাথে প্র্যাকটিস করবা, ঠিক আছে? 5-এর 1 নাম্বারটা দেখো কি হয়। কি দেওয়া আছে, সাইন স্কয়ার লন সেক এক্স, আমরা ধরে নিব y ইকুয়াল টু এইটা, আমাকে করতে হবে হচ্ছে dy বাই dx। তাহলে dy বাই dx ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, দেখো সাইন স্কয়ার সামথিং তার মানে কি x টু দি পাওয়ার n, এই ফর্মুলা, তাহলে 2 সাইন যা আছে তাই লন সেক এক্স লিখতে পারি ইন্টু এবার ddx সাইন লন সেক এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে কি পাইলাম, 2 সাইন লন সেক এক্স ddx সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয় cos x হয়, তাহলে cos এর ভিতরে কি এটা লন সেক এক্স, এবার ddx লন সেক এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এখানে ডিফারেন্সিয়েট করলে কি পাই 2 সাইন লন সেক এক্স ইন্টু cos লন সেক এক্স ddx লন x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 1/x, তার মানে 1/sec x। এবারও শেষ না, আবার sec x কে ডিফারেন্সিয়েট করতে হবে, যতক্ষণ ডিফারেন্সিয়েট করা যায় ততক্ষণ করতে হবে। 2 দেখো 2 sin a cos b, এটাকে কোনো সূত্র লেখা যায়, 2 sin a cos a, এটাকে আমরা লিখতে পারি একবারে sin 2 এর সূত্র লিখতে পারি sin 2 ইন্টু লন sec x, এটাকে একবারে লিখলাম সূত্রে। 1/sec x থাকলো, sec x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় sec x tan x হয়, তাহলে sec x কে আমরা ডিফারেন্সিয়েট করলে কি লিখতে পারি sec x ইন্টু tan x, তাহলে এই sec x কাটাকাটি হয়ে গেল, tan x ইন্টু sin 2 লন sec x, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা এটা পাই। দেখো বুঝো কিনা।
দেখো এবার আমরা একটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ করব, সেটা হচ্ছে 6 এর 1 আর 2 সেম নিয়ম। আমি 6 এর 2 নাম্বারটা দেখাই দিব, তোমরা 6 এর 1 নাম্বারটাও করবা। এই ম্যাথটা তোমাদের ক নাম্বার বা 2 মার্কসের জন্য কিন্তু ইম্পর্টেন্ট আসে। দেখো 6 এর 2 কি দেওয়া আছে, থিটা ডিগ্রি সাইন থিটা ডিগ্রি ডি ডি থিটা, থিটার সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। আচ্ছা আমি বলছিলাম তোমাদেরকে এই টাইপের ম্যাথ একটা করেছিলাম, 1 ডিগ্রি ইকুয়াল টু কি জানি আমরা, পাই বাই 180 রেডিয়ান, তাই না? তাহলে থিটা ডিগ্রি সমান পাই থিটা বাই 180 রেডিয়ান হবে। সবগুলা এই রেডিয়ান মোডে লিখতে হবে। তাহলে এইখানে আমি কি লিখতে পারি, থিটা ডিগ্রিকে লিখতে পারি ডি ডি থিটা পাই থিটা বাই 180, সাইন থিটাকে লিখতে পারি সাইন পাই থিটা বাই 180, এটা লিখতে পারি, তাই না? এবার দেখো থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। চিন্তা করো এইখানে একটা থিটা আছে ইনটু এইখানে সাইনের থিটা আলাদা, তার মানে এটাকে আমরা চিন্তা করতে পারি ইউ, এটাকে ভি। তাহলে কিসের সূত্র পড়বে, এটা ইউভির ফর্মুলা পড়বে। তাহলে ইউভির ফর্মুলা কি, ইউ কে রেখে ভি এর ডেরিভেটিভ, তার মানে থিটা পাই বাই 180, এটাকে রেখে ডি ডি থিটা সাইন পাই থিটা বাই 180, এটা লিখতে পারি, প্লাস সাইন পাই থিটা বাই 180, এটাকে রেখে আমরা ডি ডি থিটা পাই থিটা বাই 180, এটা লিখতে পারি। এবার দেখো পাই থিটা বাই 180 সাইন থিটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, কস থিটা, তার মানে কস পাই থিটা বাই 180 লিখলাম। আবার ডিফারেন্সিয়েট করতে হবে, ডি ডি থিটা পাই থিটা বাই 180 প্লাস এইখানে দেখো পাই থিটা বাই 180, থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, থিটা 1 হয়ে যায়, থিটার সাপেক্ষে এখানে ডিফারেন্সিয়েট করলে 1 কি থাকে, কনস্ট্যান্ট টার্ম পাই বাই 180 থাকে, এখানে সাইন পাই থিটা বাই 180, বোঝা গেল? আচ্ছা সেম ভাবে এবার আমরা কি লিখতে পারি, পাই থিটা বাই 180, এখানে লিখতে পারি কস পাই থিটা বাই 180 ইন্টু এটাকে কি লিখলে, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, পাই বাই 180 থাকে, প্লাস পাই বাই 180 ইন্টু সাইন পাই থিটা বাই 180, এটা লিখতে পারি, তাই না? এখন দেখো প্রত্যেকটা থেকে পাই বাই 180 কমন যায়, তাহলে পাই বাই 180 যদি কমন নিই তাহলে কি থাকে, পাই থিটা বাই 180 টু কজ পাই থিটা বাই 180 প্লাস এখানে থাকে সাইন পাই থিটা বাই 180, এটাই হচ্ছে আমার অ্যান্সার। এটা 2 মার্কের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অনেকবার বোর্ডে আসছে দেখবা। এবার আমরা চলে যাব 7 নাম্বার ম্যাথে, 7 এর ম্যাথে। আজকে আমরা 7 পর্যন্ত করব, নেক্সট ক্লাসে আমাদের 9C শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ক্লাসগুলো তোমরা খুবই মনোযোগ দিয়ে দেখবা এবং প্র্যাকটিস করবা। দেখো এটা হয়ে গেলে সাতের 1 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, আমরা ধরে নিব y ইকুয়াল টু ln cos x বাই x দেওয়া আছে। এটা দেখো কি পড়ে, u বাই v এর ফর্মুলা পড়ে। তো আমরা কি লিখছিলাম কি মনে আছে, ddx u বাই v, এটার ফর্মুলা কি, নিচে v স্কয়ার আর এখানে এখানে v লিখবো, তাহলে du বাই dx মাইনাস এখানে v আছে তাহলে এখানে u dv বাই dx, তাই না? এই ফর্মুলাটা আমরা পড়ছি, আমরা এই ফর্মুলাটা জাস্ট এখানে অ্যাপ্লাই করব।
তাহলে ডিওয়াই বাই ডিএক্স বা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এটা লিখবা, লিখে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কি বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার, এটাকে এক্স লিখলাম, ডি বাই ডিএক্স লন কজ এক্স মাইনাস লন কজ এক্স কে রেখে ডি বাই ডিএক্স এক্স এর ডেরিভেটিভ করতে হবে। এবার কি লিখতে পারি, এক্স স্কোয়ার, এইখানে দেখো এক্স লন কজ এক্স আছে, তাহলে লনকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 1/x লন এক্স কে, তাহলে 1 এখানে কজ এক্স হবে, আবার ডিডিএক্স কজ এক্স এর ডেরিভেটিভ মাইনাস এখানে এক্স এর ডেরিভেটিভ ডিডিএক্স এক্স মানে 1, তাই না, শুধু থাকে লন কজ এক্স থাকে এখানে, তাইলে আমরা কি পাই, এক্স কজ এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স বাই কজ এক্স, এখানে থাকে লন কজ এক্স থাকে বাই এক্স স্কোয়ার। এবার আমরা কি লিখতে পারি, এখানে মাইনাস এক্স সাইন বাই কজ এক্স মানে ট্যান এক্স মাইনাস লন কজ এক্স বাই এক্স স্কোয়ার, এটাই হচ্ছে আমার অ্যান্সার। এটাকে ডেরিভেটিভ করলে আমরা এটা লিখতে পারি। এবার দেখি 2 নাম্বারটা, 7-এর 2 নম্বর ম্যাথটা। এটা হয়ে গেলে সাথে 2 নম্বর কি দেওয়া আছে, রুট ওভার 1 প্লাস কজ এক্স বাই 1 মাইনাস কজ এক্স, এটাকে আমরা কিসের সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এবার দেখো এটাকে y ধরলাম, y ইকুয়াল টু এত, তাহলে dy বাই dx ইকুয়াল টু, দেখো না আগে আমরা এই আগের থেকে না করে dy বাই dx না করে আগে এটা ভাঙাই নি, তাইলে সুবিধা হবে আমাদের জন্য। 1 প্লাস কজ এক্স কে আমরা কি লিখতে পারি, 2 কজ স্কয়ার এক্স বাই 2 লিখতে পারি। 1 মাইনাস কজ এক্স কে কি লিখতে পারি, 2 সাইন স্কয়ার এক্স বাই 2 লিখতে পারি। কিভাবে লিখতে পারলাম, ত্রিকোণমিতিতে আমরা ফর্মুলা পড়ছি না, 1 প্লাস কস 2x 2a ইকুয়াল টু 2 কজ স্কয়ার এ, 1 মাইনাস কস 2a ইকুয়াল টু 2 সাইন স্কয়ার এ, এই ফর্মুলা থেকে এখানে আমরা লিখছি। 2 2 কাটাকাটি হয়ে গেল, তাহলে কি থাকে, কাটাকাটি করলে রুট ওভার কট স্কয়ার কজ স্কয়ার এক্স বাই 2 আর সাইন স্কয়ার এক্স বাই 2 কি হয়, কট স্কয়ার এক্স বাই 2 হয়, স্কয়ার রুট কাটা কট এক্স বাই 2 হয়। এবার এটাকে আমরা ডেরিভেটিভ করব। দেখো এই বড় টার্মটাকে এই ছোট টার্মে নিয়ে আসলাম, দেন আমরা ডেরিভেটিভ করব, তাহলে আমাদের জন্য কি সহজ হয়ে যাবে। dy বাই dx cot x কে ডেরিভেটিভ করলে কি হয়, দেখো এখানে x বাই 2 আছে, cot x কে ডেরিভেটিভ করলে কি হয়, মাইনাস কোসেক স্কয়ার এক্স, তাহলে মাইনাস কোসেক স্কয়ার এখানে x বাই 2, আবার ডেরিভেটিভ করতে হবে একবার x বাই 2 কে, বোঝা গেল। তাহলে এখানে কি পাই, x বাই 2 মানে হচ্ছে ডেরিভেটিভ করলে কি হয়, হাফ মাইনাস থাকলো কোসেক স্কয়ার x বাই 2, এটাই হচ্ছে আমার রেজাল্ট। এবার দেখো 7-এর 2-3 নাম্বারটা তোমরা এই নিয়মে করবা, এভাবে ডেরিভেটিভ খুবই ইজি। 7-এর 5 নাম্বার ম্যাথটা দেখো, সাতের 5 কি দেওয়া আছে দেখো, e টু দি পাওয়ার x প্লাস ln x বাই log a বেজ x, এটাকে আমরা y ধরলাম। এবার ডেরিভেটিভ করতে হবে, দেখো আমরা কি লিখতে পারি,
dy by dx equal to log a x log a বেজ x সেটার স্কোয়ার। এবার এটাকে রাখলাম log a বেজ x ddx উপরেরটা u মানে e টু দি পাওয়ার x প্লাস ln x মাইনাস, এবার কাকে ডেরিভেটিভ করতে হবে? e টু দি পাওয়ার x প্লাস ln x কে রেখে এই যে ddx log ax এটাকে ডেরিভেটিভ করতে হবে। এবার দেখো এখানে কি লিখতে পারি আমরা, log a বেজ x এটাকে আমরা ডেরিভেটিভ করে লিখতে পারি e টু দি পাওয়ার x প্লাস ln x কে কি লিখতে পারি 1/x, মানে ln x কে ডেরিভেটিভ করলে 1/x হয়, মাইনাস e টু দি পাওয়ার x প্লাস ln x। দেখো log ax কে ডেরিভেটিভ করলে কি হয় আমরা ডাইরেক্ট দেখছি, গত ক্লাসে আমরা দেখাইছি, ঠিক আছে? কি হয় 1/x log a বেজ e হয়, তাই না? নিচে কি থাকে log a বেজ x হোল স্কয়ার থাকে, বোঝা গেল? তাহলে এরকম থাকে, এইটা এইভাবে রাখলে হবে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ডেরিভেটিভের। তো আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্ত, আমরা নেক্সট দিন 9C ইনশাল্লাহ শেষ করব বাকি ম্যাথগুলা। ওকে, তো তাহলে আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ, টাটা।